ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবারই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে যখন আপনি দলিল রেজিস্ট্রেশন করবেন, দলিলটি সম্পাদন করবেন, সে সময় যে সমস্ত বিষয় আপনার এই যে দলিলের খুঁটিনাটি বিষয়গুলো আপনি লক্ষ্য রাখবেন, সবকিছু ঠিক হলো কিনা, যেগুলো যাচাই করবেন, সে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। বন্ধুরা, যখন একটি দলিল প্রস্তুত করা হয়, দলিলটি প্রস্তুত করার সাথে সাথে কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে যায় না। আপনি চাইলে কিছুদিন পর, এক সপ্তাহ পর, এক মাস পরও আপনি চাইলে দলিলটি রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় যে জিনিসটা করা হয়, আপনার ম্যাজিস্ট্রেট অফিসে অর্থাৎ ভূমি রেজিস্ট্রেশন অফিসে আপনার এই সিলগুলো দেওয়া হয় এবং টাকাগুলো পুরোপুরি জমা হয়েছে কিনা সেই সমস্ত তথ্যাবলী দেখে দলিলটি সাব রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রেশন হয়। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনি যখন দলিলটি ছাপানো হলো অর্থাৎ দলিলটি সম্পাদন করা হলো, করার পর রেজিস্ট্রেশনের পূর্বে আপনি কি কি বিষয় আপনি ভালোভাবে যাচাই করবেন। মূলত যখন আপনি একটি দলিল রেজিস্ট্রেশন করতে যাবেন, তখন মুহুরী আপনার কাছে যেটা চাবে আইডি, এনআইডি চাবে। তো এনআইডি, আপনার যে এনআইডি, যার নামে আর কি জমিটি রেজিস্ট্রেশন হবে, সেই ব্যক্তির আইডি এবং বিক্রেতারও আইডি, বিক্রেতারও প্লাস বিক্রেতার আইডি আপনার আর কি, যেটা বিক্রেতার আইডি। তো এই দুটো বিষয় আপনারা দিয়ে দিবেন, অর্থাৎ যে দলিলটি লিখবে মুহুরী তাকে দিবেন। এখানে দুইটা দলিল, যেহেতু আগে এই ধরনের হাতে লেখা হতো দলিল, তা এখন 2006 সালের পর থেকে কম্পিউটারাইজ করা হয়েছে, অর্থাৎ ডিজিটাল করা হয়েছে দলিলগুলো এই ধরনের স্ট্যাম্পগুলো আপনার কম্পিউটারে ছাপানো হয়। তো কম্পিউটারে যখন ছাপাবেন, তো ছাপানোর পূর্বে যেটা করা হয়, দলিলের মানে যার নামে জমিটি রেজিস্ট্রেশন হবে তার তথ্যগুলি এবং যে বিক্রেতা তার তথ্যগুলি সম্পূর্ণ নিয়ে নেয়, অর্থাৎ যে দলিলটি লেখে, যে মুহুরী লেখে। তো সম্পূর্ণ তথ্য দেওয়ার পর যখন দলিলটি সম্পাদন হয়ে যাবে, অর্থাৎ দলিলটি প্রস্তুত হয়ে যাবে, তখন আপনি যে বিষয়গুলো দেখবেন, এগুলো তো মোটামুটি পূর্বের যে বায়া দলিল এগুলো হিসাবে এখানে হয়ে যাবে। এখানে ক্রেতার বিক্রেতার এখানে তথ্যাবলী দেওয়া থাকবে, যেগুলো আইডিতে থাকবে যেভাবে। তো এখানে থাকবে 25 বছরের মালিকানা বিবরণ পরবর্তী পেজে। এর পরে এখানে যে বিষয়গুলো দেখবেন সেটা হচ্ছে এই যে জমির তফসিল। তফসিলে যে জমির বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাকে খুব ভালোভাবে যাচাই করতে হবে ঠিকঠাক আছে কিনা তফসিলের। আর একটা বিষয় এক রয়েছে সম্পত্তির চৌহাদ্দি। এখানে যে বিষয়টা হয়ে থাকে, অনেকে বলে থাকে যে জমি দখলে এক জায়গায় বা দলিলে এক জায়গায়, এই বিষয়গুলো নিয়ে অনেকের কৌতূহল রয়েছে। অনেকে দলিল তৈরি করার পরে এগুলো নিয়ে অনেক পস্তায়। যে কারণে এই যে জমির চৌহাদ্দি, জমির পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোন পাশে কি আছে, এই বিষয়টা খুব ভালোভাবে দেখবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, দলিলের দেখবেন চতুর্থ পেজে এই ধরনের একটি চিত্র আর্ট করা হয়, যেখানে দাগ নাম্বার দেওয়া থাকে চিত্রটার মধ্যে। মানে দাগটা আসলে মূলত যেভাবে দেওয়া হয় থাকে, সেটার অনুযায়ী এটা কলম দিয়ে আর্ট করে অথবা পেন্সিল দিয়ে আর্ট করে, যেইভাবে করুক। তো এখানে এই যে দাগ নাম্বারটা দেওয়া থাকে, এই দাগের কোন জমিটুকু আপনাকে লিখে দিল, সেই বিষয়টা কিন্তু আপনার এখানে একটু ডার্ক করে দেওয়া হয় কালি দিয়ে, বা যে কোনো ব্ল্যাক কালি বা অন্য কালার কলম দিয়ে দেওয়া হয়। এই বিষয়টা আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে। কেননা দেখুন, আপনার অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করেন যে আমার দলিলে আছে এক দাগের, দাগের অন্য জায়গাতে দেওয়া রয়েছে, কিন্তু দখলে এক জায়গায়। এই যে দখল কোন জায়গায় দিল জমি বিক্রেতা, এই বিষয়টা কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন। তো এখানে যেভাবে দখল দিবে, দাগের যে অংশ যেখান থেকে দখল দিবে এই চিত্র দেখাবে, সেখানে আপনি দখল পাবেন।
এই বিষয়গুলো খুব ভালোভাবে আপনি যখন দলিলটি সাব রেজিস্ট্রেশন অফিসে যখন জমা দিবেন তার পূর্বেই আপনি এগুলো যাচাই করে নেবেন, কারণ এগুলো যদি কোনো ত্রুটি থাকে এগুলো আপনি তখনই সংশোধন করে নিতে পারেন। এছাড়াও আরো অনেক কিছু রয়েছে, আপনার নাম ঠিকানা সবকিছু দেখবেন, এনআইডি কার্ডের নাম্বার দেখবেন, নামের বানানে ভুল রয়েছে কিনা সেগুলো দেখবেন। দেখার পর এর যেটা এখানে হলফনামাতে দেখার কিছু নেই, এগুলো সব তথ্যাবলী আপনার দলিল লেখক ঠিকঠাক দিছে কিনা সেগুলো দেখে নেবেন। তো মূলত হচ্ছে আপনার এই জিনিসটা আপনি একটু দেখবেন ভালো করে, তো সম্পত্তির হাত নকশা এবং এই যে নামের বানানগুলো আপনি একটু ভালো করে দেখে নেবেন, যে নামের বানানগুলো দেওয়া রয়েছে এগুলো, হ্যাঁ এগুলো একটু বানানগুলো দেখবেন, আইডি কার্ডের তথ্যগুলো ঠিকভাবে দিল কিনা, দাগ নাম্বার ঠিক হলো কিনা। অনেকে বলে থাকেন যে দাগ নাম্বার ভুল রয়েছে, পরবর্তীতে দলিলটি সংশোধন করা যাবে কিনা। দলিল সংশোধন করা যাবে, তবে আপনাকে অনেক ভেজাল পোহাতে হবে, যে কারণে আপনি দলিল সম্পাদনের আগে বিষয়গুলো দেখে নেবেন। আর যে বিষয়টা আমি আপনাকে একটু ক্লিয়ার করে দেই, যে সম্পদের সম্পাদনের তারিখ, অর্থাৎ যেই তারিখে আপনার দলিলটি লিখবেন সেই তারিখে আপনি জমা না দিলেও পারবেন, অর্থাৎ আপনি অন্য দিন দিতে পারবেন। সম্পূর্ণ তথ্যগুলি ঠিকঠাক আছে কিনা পরবর্তীতে যাচাই করে আপনি যে কোনো দিন আপনি চাইলে এই দলিলটি সম্পাদনের জন্য জমা দিতে পারবেন। এই সমস্ত তথ্যগুলি আপনি যদি ভালোভাবে চেক করেন তাহলে পরবর্তীতে আপনারা কোনো ভেজাল পোহাতে হবে না। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।